শেহজাদকে শেষ করতে দাউদ খানের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের জাল বুনল বিষাদ ও দাউদ খান। তাদের ষড়যন্ত্রে এবার মহা বিপদে পড়তে চলেছে শেহজাদ চৌধুরী। একের পর এক চমক দেখিয়ে চলা ধারাবাহিক দুনিয়া টাকার গোলাম প্রতিনিয়ত দর্শকদের ধামাকা পর্ব উপহার দিচ্ছে। ইতিমধ্যেই তো দর্শকেরা দেখতে পেয়েছে গোলামের তাণ্ডব ও শেহজাদ চৌধুরীর তাণ্ডব। দুজনের তাণ্ডব এক হয়েছে। যে মন্ত্রী পাঙ্গা নিতে চেয়েছিল শেহজাদ চৌধুরীর সাথে, সেই শেহজাদ চৌধুরী এবার মন্ত্রীর ব্যাংক লুট করে বলিউড সিনেমা স্টাইলে মুখে মাস্ক পরে ব্যাংক ডাকাতি করে শেহজাদ চৌধুরী। শেহজাদ চৌধুরী মন্ত্রীর ব্যাংকে সমস্ত টাকা লুট করে বস্তিতে নিয়ে এসে বস্তিতে থাকা যারা সততা ব্যাংক থেকে লোন নিয়েছিল, লোনের টাকা দিতে না পেরে নিঃস্ব হয়েছে, সর্বস্ব হারিয়েছে তাদের সবাইকে। সততা ব্যাংকে সমস্ত টাকা নিয়ে এসে সবাইকে তা ফেরত দিয়ে দিচ্ছে। শেহজাদ চৌধুরী নিজের হাতে সবাইকে তাদের টাকা ফিরিয়ে দেয়। শেহজাদ চৌধুরীর কাছ থেকে টাকাগুলো পেয়ে অনেক খুশি সবাই, কেননা তারা যে টাকার জন্যই নিঃস্ব হয়ে সর্বস্ব হারিয়েছে। এদিকে তো বিষাদ, শেহজাদ চৌধুরীর মতো দেখতে হওয়ায় সেই ছেলেটিকেই ব্যবহার করে শেহজাদ চৌধুরীকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। যেখানে দেখা যায় শেহজাদ চৌধুরী গোলামকে নিয়ে দাউদ খানের কাছে আসে, বিষাদ গোলামকে নিয়ে দাউদ খানের কাছে এসে দাউদ খানকে সমস্ত ঘটনা খুলে বলে। শেহজাদ চৌধুরীর মতো দেখতে হওয়াই গোলাম, তাকে দিয়েই গোলামকে ব্যবহার করে শেহজাদ চৌধুরীকে নিঃস্ব করে শেষ করে দেওয়া যাবে। শেহজাদ চৌধুরীর সর্বস্ব কেড়ে নিয়ে পথে বসানোর পরিকল্পনা করে গোলামকে নিয়ে দাউদ খান ও বিষাদ। তো বন্ধুরা, দাউদ খান ও বিষাদের ষড়যন্ত্রে তো এবার মহা বিপদে পড়তে চলেছে শেহজাদ চৌধুরী। দুনিয়া টাকার গোলাম ধারাবাহিক আগামী পর্বে এমনই ধামাকা দেখা যাবে।